আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি নাটোর বনপাড়াতে। যেহেতু অনেক দিন পর আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, তাই আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। গাইস, আশা করি আমার এই নাটোরের ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রথম দিনের সকাল থেকে ব্লগটি আমি শুরু করেছি। গাইস, আমি একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমার শ্বশুরবাড়ির আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। এখন যেহেতু নভেম্বর মাস, ঠান্ডাটা পুরোপুরি পড়েছে। গাইস, আমি কিন্তু বেশ এনজয় করছিলাম। এই তো গাইস, মোটামুটি আমার শ্বশুরবাড়িতে সব কিছুই পালন করা হয়। হাঁস, মুরগি, শূকর, তো ভালো লাগে আমার খুব। আমি যখনই আসি তখনই এলাকাটায় এইভাবে ঘুরি, ভালো লাগে সকালবেলা। আর এদিকে দেখেন একটা লিচু গাছ, লিচু গাছের নিচে হচ্ছে মাচাটা বানাইছে আমার শ্বশুর। তো ভালো লাগে খুব এখানে বসে থাকতে, কি সুন্দর নীরব এলাকা। এরপর ফ্রেশ হয়ে সকালবেলায় শাশুড়ির হাতের গরম গরম মজাদার চা খেয়ে নিলাম। চা খেয়ে একটু বের হয়েছি হাঁটার জন্য। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পিছনে জায়গাটার নাম হচ্ছে কনার মোড় বলে। তো খুব ভালো লাগে জায়গাটা আমার কাছে। এখান দিয়ে অনেক খেজুর গাছ, এই তো দেখেন অনেক খেজুর গাছ এদিক দিয়ে। সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগতেছে। এই তো এই মোড়টাকে বলে কনার মোড়, এই যে এই মোড়টাকে। এমন গ্রামীণ পরিবেশে ঘুরতে কারই না ভালো লাগে বলেন? এই যে এই খেজুর গাছগুলো দেখা যাচ্ছে, কয়েকদিন পরই এই গাছগুলো থেকে অনেক অনেক রস নামানো হবে। সো গাইস, আজকের ব্লগটি এইখানেই শেষ করছি। দেখা হবে আমার নাটোরের অন্য একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।